শুরু করি? হ্যাঁ। ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। হ্যাঁ, যেটা আমি আপনাকে শিখিয়েছি সেটাই করতে হবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। চলুন তৈরি হয়ে যান তাহলে। হ্যাঁ। আরে সেটজি, কত কথা বলেন আপনি। খুলুন আগে, খুলুন তো। এটাও। হ্যাঁ, এবার সব কথা বলবো। আরে কেউ আছেন নাকি বাড়িতে? একদম খালি খালি মনে হচ্ছে। কোথায় চলে গেছে সব বাড়ি ছেড়ে দিয়ে? কালুকে তো দেখা যাচ্ছে না। আরে মনোজ কোথায় আছো ভাই? আরে এটা তো সেটের আওয়াজ মনে হচ্ছে। ওর থেকে টাকা নিয়েছিলাম 5 লাখ টাকা। মনোজ, আরে বেরিয়ে এসো। 1 মিনিট। ওই এসছে। এবার কি করব? টাকা তো নেই আমার কাছে। আরে ভাই তোমার জন্য অপেক্ষা করছি ভাই, বাইরে এসো। আরে ওকে ডেট দিয়েছিলাম, এখন তো টাকা নেই। খুব চিৎকার করবে ও। এখন টাকাও নেই, কোথা থেকে আনবো? আমি তো কবে থেকে বলছিলাম তোকে যে তাড়াতাড়ি ও টাকাটা ফেরত দিয়ে দাও। যা করার হয় করে নাও, জমি বেচার হলে বেচে দাও, কারণ ও বারবার বিরক্ত করতে চলে আসবে। আরে জমি আমি বিক্রি করতে পারবো না, ওটা আমার দাদুর। পারবো না। যা কিছু করে এদিকে ওইদিকে করে টাকাটা দিয়ে দিতাম, কিন্তু করতে পারলাম হ্যাঁ, না জোগাড়। বাকি টাকাটা তুমি এভাবেই উড়িয়ে দিয়েছো। এবার কি করি? কিছু তো করতে হবে না? ঠিক আছে। একটা কাজ করো, তুমি যাও আগে গিয়ে ওর সাথে কথা বলো। হ্যাঁ ঠিক আছে, তুমি বসো, আমি কি হ্যাঁ, কথা হ্যাঁ, বলে যাও। আসছি। আরে এসো ভাই বাইরে। হ্যাঁ সেঠজি, নমস্কার সেঠজি। নমস্কার। কখন থেকে আমি বসে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি ভেতরে আছো তবুও বাইরে বেরোচ্ছ না। ওই একটু বিজি ছিলাম সেঠজি। ঠিক আছে, এবার আপনি এসছেন তাহলে। যখন টাকা ফেরত দেওয়ার থাকে তখন বিজি থাকো। এটা বলো, আমার 5 লাখ টাকাও কখন ফেরত দেবে? সেঠজি কিছু দিনের সময় দিন, আমি দিয়ে দেব। আরে 6 মাস হয়ে গেছে, 6 মাস ধরে একই কথা বলছো। একদিনও তোমাকে টাইম দেবো না, আমার আজকে এবং এখনই দরকার। সেঠজি টাকার ব্যবস্থা করতে পারিনি। এত বেশি অ্যামাউন্ট আছে যে আমি কি করে করব। একটু সময় তো লাগবেই, প্লিজ। 6 মাস হয়ে গেছে আর আমি তোমাকে একসাথে টাকাটা দিয়েছিলাম, আর একসাথেই আমার টাকাটা দরকার। সেঠজি, আমার স্বামীর তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ব্যাস, আমাদেরকে আর কিছুদিনের সময় দিন, আমরা আপনার সব টাকা ফেরত দিয়ে দেবো, প্লিজ। মোহিত, তোমার স্ত্রী যখন বলছেন, আমি তোমাকে আরো একটা দিন সময় দিচ্ছি। যদি কালকের মধ্যে পুরো টাকাটা না দাও তাহলে আমি অন্য কিছু নিয়ে যাব এখান থেকে। ঠিক আছে, আমি আসি এখন। কালকের মধ্যে টাকা জোগাড় করে রাখবে। কি করব আমি? একদিনে এতগুলো টাকা আমি কি করে আনবো? কিছু না কিছু তো করতেই হবে। কিন্তু কিন্তু কি করতে পারি আমরা? চলো ভাবি গিয়ে। হ্যাঁ, রাতে 12টা বেজে গেছে, ও কোথায় গেল?
রাত্রির 12টার সময় মদ কে খায়? আরে না বাবু, তুমি বুঝতে পারবে না। আমার খুব টেনশন হচ্ছে। 4 ঘন্টা বেঁচে আছে, সকাল হয়ে যাবে, আর ওই শয়তানটা টাকা নেবার জন্য বাড়িতে চলে আসবে। আমি বুঝতে পারছি না যে আমি কি করব। কোথা থেকে আমি ওকে 5 লাখ টাকা দেবো? যাবার সময় ধমকি দিয়ে গেছে যে অন্য কিছু নিয়ে যাব। অন্য কিছুর মানে আমি ঠিক করেই জানি। তোমার দিকে তাকিয়ে বলছিল, হ্যাঁ, তো মাঝ রাত্রে উঠে মদ খেলে সব টাকা পেয়ে যাবে তুমি। আমি জানি না, কিন্তু আমার আজকে রাতে খেতেই হবে। এত বড় শয়তান আছে, আমি কোনো কাজ আরে করিনি। ছাড়ো এইসব। সারা জীবনে কিছুই করতে পারলাম না। আরে আমার কথা তো শোনো। যা টাকা ছিল সব ডুবে গেছে বিজনেসের চক্করে। এবার এবার আমার বউয়ের সঙ্গে এরকম এরকম তাকাচ্ছে। এসব আমি সহ্য করতে পারবো না। আরে আমার কথা তো শুনবে। আমার কাছে না একটা প্ল্যান আছে। প্ল্যান? কি প্ল্যান আছে তোমার কাছে? আমার কাছে একটা এরকম প্ল্যান আছে যে ও টাকা দেওয়ার বদলে উল্টে আমাদেরকে 5 লাখ দেবে। এ কি ভুলভাল বকে যাচ্ছ? খেয়েছি আমি, আর নেশা হচ্ছে তোমার? আরে বাবা, আমার নেশা হয়নি, আমি সত্যি বলছি। ব্যাস তুমি চাও না যে তুমি ধারের থেকে মুক্ত হয়ে যাও? আর চলো। আরে यार, 10টা বেজে গেছে, কিন্তু সেটা এখনো আসেনি। আরে টাকা ওর চাই তো, এসে যাবে, টেনশন কেন নিচ্ছ? দাঁড়াও না, তুমি ব্যাস নিজের প্ল্যানটা মনে রেখো। এসে গেছে মুরগি, যাও গিয়ে লুকিয়ে পড়ো। আরে যাও তাড়াতাড়ি। আসুন আসুন। আসুন, বসুন না। কোথায় গেছেন তোমার স্বামী? টাকার ব্যবস্থা সব হয়ে গেছে? ও ওটা করার জন্যই তো বাইরে গেছে, হচ্ছিলই না টাকার জোগাড়। তো কবের মধ্যে হবে? এখন সেঠজি, মনে হয় আপনি বলেছিলেন যে যদি টাকা না হয় তাহলে আমি অন্য কিছু নিয়ে যাব। তাহলে দেখুন, আপনার সামনে অন্য কিছু তৈরি আছে, তাও আপনি টাকার কথা বলছেন। আচ্ছা, তুমি তৈরি আছো তো? এবার কি করি সেঠজি, টাকা তো দিতে পারবো না, তৈরি তো থাকতেই হবে। চলো আমার বাগান বাড়িতে। আরে সেঠজি, এবার আপনার হাভেলিতে যাওয়ার কি দরকার? এত বড় বাড়ি রয়েছে, এটাও তো আপনারই, আর তার উপর আমার স্বামীও নেই, তাহলে এই সুযোগ তো অনেকটাই ভালো। বাহ, কেননা আমরা এখানেই, বুঝতে পারছেন তো? শুরু করা যাক। চলুন। আসুন সেঠজি, বসুন। তো আপনি কিছু ঠান্ডা বা গরম নেবেন? আরে কিচ্ছু দরকার নেই, তোমার সামনে তো সবকিছুই ফ্যাকাশে লাগে। হ্যাঁ, আরে রে রে, সেঠজি কি করছেন আপনি? একদম বাচ্চাদের মতন করছেন আপনি। আরে এই কাজ তো না রোজ আমার স্বামী করে, একদম ভালো লাগে না। আরে বলো কি করব? আজ না আমরা কিছু নতুন করি। আচ্ছা বলো বলো কি? আজ আমরা একটা গেম খেলি। কোন কোন কি ধরনের কোন গেমটা? মানে গেমটা হলো এই যে যে আপনি আমাকে
দড়িতে বেঁধে দেবেন। আর আগে বসুন না, বসুন। হ্যাঁ, করবেন এই যে যে আপনি আমার দুটো হাত বেঁধে দেবেন, দুটো পা বেঁধে দেবেন, আর আমি চেঁচাবো, বাঁচাও বাঁচাও, আমাকে ছেড়ে দিন, আমার সম্মান কেন নিচ্ছেন? দেখবেন কত মজা আসবে আপনাকে ভালোবাসতে। আর আপনাকে ব্যাস এটা বলতে হবে, বলবেন তো যেটা বলতে বলবো আমি? হ্যাঁ নিশ্চয়ই বলবো না কেন? আপনাকে ব্যাস এটা বলতে হবে, না আজ তো আমি তোমাকে একদম ছাড়বো না। তোর স্বামী আমার থেকে 5 লাখ টাকা নিয়েছে, আজ তো আমি তোর ইজ্জত লুটেই ছাড়বো। ব্যাস এইভাবেই আমরা একে অপরকে ভালোবেসে নেব, কত ভালো হবে। এতটা অ্যাক্টিং তো করতে পারবেন আপনি। আরে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আরে আমি তো আগেও অনেক অভিনয় করেছি, মঞ্চে আমি 1 নম্বরে হিরো ছিলাম। আরে সেটা তো তখনই জানতে পারবো না যখন আপনি এখানে আপনার অভিনয়টা দেখাবেন। হ্যাঁ তাহলে বলো তুমি দড়িটা কোথায় আছে? দড়ি দাঁড়ান, এই দেখুন, আরে বাহ, নিন। তুমি তো সমস্ত ব্যবস্থা আগে থেকেই করে রেখেছো। আরে চলুন না, চলুন। এবার আমি শুয়ে পড়ছি। হ্যাঁ শুয়ে পড়ো শুয়ে পড়ো। আরে রে, আমি বাস সেটজি, কি অ্যাক্টিং করেছেন আপনি, সত্যি বলছি মজা এসে গেছে। আরে আপনার তো অ্যাওয়ার্ড পাওয়া উচিত এত ভালো অ্যাক্টিং এর জন্য। এবার একটু ভিডিওটা দেখাও তো আমাকে। বিশ্বাস হচ্ছে না আপনার? এই দেখুন কি জবরদস্ত অ্যাক্টিং করেছেন আপনি, মজা এসে গেছে দেখে। এই ভিডিও ডিলিট করো, ডিলিট করো এখানে, ডিলিট করো এক্ষুনি। আরে সেটজি কি কথা বলছেন আপনি? ধরো তো এটা, কিরকম কথা বলছো তুমি? ভিডিও ডিলিট করে দাও। আরে ভিডিও তো তখন ডিলিট হবে যখন আপনি আমাদের 5 লাখ টাকা মাফ করে আমাদেরকে 5 লাখ টাকা দেবেন। না হলে এই যে ভিডিওটা আছে না, ওটা সোজা যাবে পুলিশের কাছে। হায়, তারপরে দেখবে আপনার যে এই তৈরি করা যে সম্মানটা রয়েছে না, সেটা ধুলোতে মিশে যাবে। আর দ্বিতীয় কথা, পুলিশ এটাও বুঝতে পারবে না যে একে দিয়ে অ্যাক্টিং করানো হয়েছে। আরে পুলিশ তো এটাই বুঝবে যে ও তো আমার সাথে সত্যিকারে জবরদস্তি করেছে। এই ব্ল্যাকমেল করছিস তুই? এই চুপ, বেশি চালাকি করলে না তো তোকে কোথাও কাজ ছাড়বো না আমরা। এবার 5 লাখ টাকা দিবি নাকি এই বাড়ি আমাদের নামে করছিস? আর এমনিতেও আমি চিন্তা ভাবনা করে নিয়ে এসেছি পেপার। এই তোমরা দুজনে মিলে কিন্তু আমার সাথে খুব অন্যায় করছো এটা। এবার যদি আরেকটা কথা বলিস তাহলে এই ভিডিও সোজা পুলিশের কাছে চলে যাবে, তারপর দেখবি তোর কি হয়, তোকে ছাড়বো না আমি। চুপচাপ এই প্রপার্টির পেপারে সাইন করো আর এখান থেকে বেরিয়ে যাও, নাহলে খুব খারাপ হয়ে যাবে সেট। নাও সাইন করো। চলো চলো চলো। আরে বাহ, এমনিতে মানতে হবে আপনাকে, আপনি না খুবই চালাক, কিন্তু হ্যাঁ এটাতেই কাজ হবে না, 5 লাখ টাকা আরো চাই। এই ফালতু কথা বলছিস? আবার বেশি বলছে? কাল লোকেশন পাঠিয়ে দেবো আমি, পুরো 5 লাখ নিয়ে ওখানে পৌঁছে যাবেন, না হলে কি হবে তুমি ভালো করেই জানো। এবার আমার বাড়ি থেকে দূর হ, বেরো। আর হ্যাঁ, যদি 5 লাখ না আসে তাহলে ভিডিও যাও যাও যাও। আরে বাহ ডার্লিং, তোমার প্ল্যান তো সাকসেস হয়ে গেছে। সেটা তো হওয়ারই ছিল, এত ভালো প্ল্যান যে বানিয়েছিলাম। এবার দেখো এত বড় বাড়িও আমাদের, আর 5 লাখও আমাদের হবে। আমাদের তো জীবনই পাল্টে গেল। নমস্কার। কে? নরেশ বলেছিল যে আপনার কাছে পিজির জন্য রুম খালি আছে, আমি তাই জন্য এসেছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আসুন না ভেতরে। হ্যাঁ।
বসুন। হ্যাঁ, কতদিনের জন্য থাকবেন আপনি? এই শহরেই আমার একটা প্রজেক্ট চলছে। ব্যাস 1 মাসেরই ব্যাপার আছে। প্রজেক্ট শেষ হলেই আমি চলে যাব। আচ্ছা, কোনো ব্যাপার না, আপনি এখানে থাকতে পারেন আরাম করে। আচ্ছা, রুম রেন্ট কত আছে? লাইট হলো, মেনটেনেন্স বিল সব মিলিয়ে 10,000 টাকা পড়বে আপনার। ওকে, আমার চলবে। ঠিক আছে। আর কে কে থাকে এখানে? এই বাড়িতে আমি আর আমার এক মেয়ে থাকে। আপনার হাজব্যান্ড? হাজব্যান্ড আমার সঙ্গে থাকে না, অনেকদিন হয়ে গেছে ওনার সঙ্গে আলাদা হয়েছি। এই ব্যাপারে আমরা এখন কথা বলবো না। হ্যাঁ, মা, এদিকে এসো, কথা আছে তোমার সাথে। আমি আসছি এক্ষুনি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি হয়েছে বেটা? মা, তুমি পাগল হয়ে গেছো নাকি? এইভাবে কি করে কোনো অজানা ব্যক্তিকে বাড়িতে রাখছো? তোমার ভাবা উচিত বাড়িতে একটা জোয়ান মেয়ে রয়েছে। আরে তাতে ভুল কি? তুমি তো জানো তোর বাবার সঙ্গে আলাদা হওয়ার পর থেকে আমাদের কাছে কোনো সাহারা নেই, না তোর বাবার সাথ আছে আমাদের সঙ্গে। যদি বাড়িতে কোনো কাউকে পিজি রাখিও তাহলে এখানে প্রবলেম কোথায়? আমাদের জন্যই তো ভালো না, কিছু পয়সা তো আমাদের হাতে আসবে। মা, তুমি না বুঝতেই পারছো না যে আমি তোমাকে কি বলতে চাইছি। ঠিক আছে, তোমার যেটা মন চায় তুমি সেটাই করো। ওকে, কি ব্যাপার আছে? আমার মনে হচ্ছে আপনার মেয়ে কমফোর্টেবল নয়। কোনো প্রবলেম হলে কোনো ব্যাপার না, অন্য জায়গায় দেখে নিচ্ছি। না না না, এরকম কোনো ব্যাপার না, সব ঠিক আছে, আপনি থাকতে পারেন এখানে। ঠিক আছে। একটা কাজ করুন, আপনি ফ্রেশ ফ্রেশ হয়ে যান, আমি ততক্ষণ আপনার জন্য খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ, ঠিক আছে। ঘর তো দারুণ আছে, কিন্তু বাড়িতে যারা থাকছে তার থেকেও দারুণ আছে। এই নিন আপনার খাবার। হ্যাঁ, আপনি খাবার খেয়েছেন? হ্যাঁ, করে নিয়েছি। ঠিক আছে। মা, আমার না লেট হচ্ছে, আমি বেরোচ্ছি, বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। ঠিক আছে, কিন্তু কতক্ষণে আসবি? আমি চলে আসবো তাড়াতাড়ি, তুমি টেনশন নিও না। ঠিক আছে, বাট সাবধানে যাবি। হ্যাঁ, হ্যাঁ মা, ঠিক আছে, তুমি চিন্তা তাড়াতাড়ি করো না। আসবি। হ্যাঁ। ওয়াও, টিফিন তো খুব দারুণ বানিয়েছেন আপনি। আরে না, টিফিন আমি বানাইনি, আমার মেয়ে বানিয়েছে। কি বলছেন আপনি? হ্যাঁ। আপনার মেয়ে এত ভালো নাস্তা বানিয়েছে? তাহলে খাবারটাও খুব দারুণ বানায় হয়তো। হ্যাঁ, খাবারও খুব ভালো বানায়। এটা তো খুব ভালো কথা। এই বয়সে যদি মেয়েরা রান্না করতে যদি শিখে যায় তাহলে আর কি চাই। ঠিক বলেছেন। হ্যাঁ, যাই হোক, আপনি কি করেন? আমি কিছু না, ব্যাস ঘর বাড়ি সামলাই আর নিজের মেয়ের সঙ্গেই থাকি। আচ্ছা, চলো, ভালোই কথা। ওকে, আমার নাস্তা তো হয়ে গেছে। আচ্ছা,
আমাকে বেরোতে হবে, তাহলে আমি বিকেলে এসে কথা বলছি। ঠিক আছে, কোনো ঠিক ব্যাপার আছে, না। আসছি। বাই। সিমরান, সিমরান, হ্যাঁ সমীর, কি ব্যাপার? খুব খুশি মনে হচ্ছে। হ্যাঁ ব্যাপারটাই কিছু এরকম। আমি যেই কোম্পানিতে প্রজেক্টের জন্য এসেছিলাম সেই ডিলটা ফাইনাল হয়ে গেছে। কি ব্যাপার? এটা তো খুব খুশির খবর। হ্যাঁ, তাই এই খুশিতে আমি একটা ছোট ড্রিঙ্ক পার্টি রেখেছি, তাই করে নেওয়া যাক। ড্রিঙ্ক? কিন্তু আমি ড্রিঙ্ক করি না। অনেক বছর আগে করতাম, তাও আমার স্বামীর সঙ্গে, কিন্তু জবের থেকে ওনার থেকে আলাদা হয়েছি, আমি সব কিছু ছেড়ে দিয়েছি। আরে ছাড়াও না এইসব, এখনো তো করোই। আগে করতে এখন করবে, একবার আমার সঙ্গে করে দেখো, সব কষ্টগুলো ভুলে যাবে তুমি। ঠিক আছে, কিন্তু একটুখানি নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলবে। তাহলে শুরু করা যাক। আমি কি বলছি যে নেহাকেও যদি পার্টিতে ডেকে নি। না না, নেহা ড্রিঙ্ক করে না। কিছুদিন আগেও একটুখানি করেছিল, কিন্তু ওর শরীর খারাপ হয়ে গেছিল, ওর বমি হয়ে গেছিল, এই জন্য ওকে আমি খেতে দিই না। তুমি টেনশন নিও না, আমার সঙ্গে খেলে না সেরকম কিছু হবে না। তুমি একবার ওকে কনভিন্স তো করো। কিন্তু চলুন দেখছি, আপনি যখন বলছেন, বলছি আমি। Cheers! আচ্ছা সমীর বাবু, এই পার্টিটা কোন খুশিতে? আমার কোম্পানির প্রজেক্ট ডিল ফাইনাল হয়ে গেছে, সেই খুশিতে একটা ছোট পার্টি রেখেছি। আরে তুমি এটা তাড়াতাড়ি শেষ করো না, তাহলে অন্য প্যাকটা বানাই। আরে না না, আসতে, এমনিতেও ও বেশি খায় না। আরে তুমি টেনশন নিও না, আজকে আমি আছি তো, এর কিছুই হবে না। আরে ব্যাস ব্যাস, হয়ে গেছে, বেশি নয়। আরে বেশি নয়, ছোট প্যাক আছে, আর আমি আছি, তাই টেনশন কিসের? তুমি নাও না। আর পারবো না। আরে নাও না তুমি। ব্যাস ব্যাস ব্যাস। মা, হ্যাঁ, আমিও মনে হচ্ছে অনেক বেশি খেয়ে ফেলেছি মা। আমাকে এখন যেতে হবে, ঘুমিয়ে পড়ছি। ঠিক আছে, তুই ভালো করে গিয়ে শো, আমি যাব ছাড়তে। না মা, আমি নিজেই চলে যাব। আরে সামলিয়ে। হ্যাঁ মা। আরে তুমি বসে আছো কেন? একটা ছোট বানাচ্ছে তোমার জন্য। আরে না না, আরে তুমিও খাও। ব্যাস 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 ব্যাস, এতটাই। সিমরন, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, সেদিন তুমি বলছিলে যে তোমার বর তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, কিন্তু তুমি এত সুন্দরী আছো,
এত ভদ্র আছো, কেন তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে? যদি মানুষের আলাদা হওয়ার থাকে তাহলে কোনো রিজনের দরকারই পড়ে না। আপনি জানেন, আমার হাজবেন্ড ভীষণ অত্যাচার করতো আমার উপর। আরে রোজ রোজ মার পিট গালাগালি করা, এমন কি ও আমার মেয়ের ওপরেও নিজের মেয়ে বলে মানতো না। ও বলতো এটা অবৈধ, মানে আমার উপরে নোংরা নোংরা ব্লেমিং করতো। আমি আর সহ্য করতে পারছিলাম না, এই জন্য বাধ্য হয়ে ওকে ছেড়ে দিয়ে নিজের মেয়েকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। ব্যাস, বেঁচে আছি নিজের মেয়েটাকে সঙ্গে নিয়ে। আরে সিমরন, তুমি ইমোশনাল হয়ে গেলে আর আমাকেও ইমোশনাল করে দিলে। কোনো ব্যাপার না, তোমার কাছে এখনো অনেক সময় পড়ে আছে, আর তুমি এখন থেকে হার মেনে নিলে আর কি করে চলবে? আরে তুমি কন্টিনিউ করো না। আরে সিমরন, এই প্যাক খেলে তোমার সব কষ্ট দূর চলে যাবে। এই নাও, খাও। আর না, এখন ব্যাস হয়ে গেছে, আমি যাচ্ছি। চলো, আমি তোমাকে বেডরুম অব্দি ছেড়ে দিচ্ছি। আহ, আরে আরে একটা কাজ করুন, আমাকে না একটুক্ষণ জন্য এখানেই বসে যাচ্ছে। আপনি আপনি এখানে কি করছেন? আপনার সাহস কি করে হলো আমার রুমে আসার? অ্যাকচুয়ালি তোমার মাই বলেছিল যে তোমাকে দেখতে, যে ঠিক করে ঘুমাচ্ছে কিনা। আমি তোমাকে চাদর ওড়াতেই এসেছিলাম। আমার মা এরকম বলতেই পারে না। আমার মা জানে যে আমি যখন ঘুমাই আমার ঘরে কেউ আসে না, উনি নিজেও আসতে পারে না। তোমাকে কি পাঠাবে? আমাকে উল্লু বানাচ্ছ? মিথ্যা কথা বলছো তুমি আমাকে। তোমার কোনো বদ মতলব রয়েছে। গেট লস্ট, গেট আউট অফ মাই রুম। এক্ষুনি বেরো বাইরে। তাহলে তোমার ভালো লাগেনি যে আমি কেয়ার করলাম? এটাকে কেয়ার নয়, ঠকানো বলে। দেখো, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি পাগল হয়ে গেছো? কি উল্টো পাল্টা বকছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি তোমার ভালোবাসাতে। যখন থেকে তোমাকে দেখেছি না, আমার মনটা একদম ছটফট করছে। বেশ, কি করছো তুমি? একবার হ্যাঁ বলে দাও। কি? আমি তোমাকে ভালোবাসি। আর বলে দাও যে তুমিও আমাকে ভালোবাসো। আমি ভালোবাসি না তোমাকে। তুমি বাইরে যাও, বেরো এখান থেকে। মা বলেছিল বলেই আমি পার্টিতে এসেছিলাম তোমার, নাহলে কখনো আসতাম না আমি।
বুঝেছো তুমি? এখন বেরো। মনে হচ্ছে তুমি এরকম ভাবে মানবে না। কি? যাও! মা! তোর সাহস কি করে হলো আমার মেয়ের সঙ্গে এইসব করার? হ্যাঁ, তোকে এখানে থাকতে দিয়েছি, কিন্তু তুই কি করলি আমার সঙ্গে? আচ্ছা, এখন বুঝতে পারছি তুই এই পার্টির প্ল্যান আগে থেকে কেন করেছিলি। তোর নিয়ত প্রথম থেকেই খারাপ ছিল। আমি ভুল করেছি যে আমি নিজের মেয়ের কথা শুনিনি। এর আগে আমি পুলিশকে ডাকি আর তোকে জেলে পাঠাই। এখান থেকে বেরিয়ে যা, বেরো। মা! আমাকে ক্ষমা করে দে বাবু, আমি তোকে ভরসা না করে খুব বড় ভুল করেছি। আজকের পরে না কোনো অচেনা অজানা লোককে ঘরে থাকতে দেব না। তার মা। জন্য যদি আমরা দুটো রুটি কমও খাই, তোর জীবনের সঙ্গে কোনো খেলা করব না আমি।